আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। ঘূর্ণিঝড়ের কারণে আজকে সারা বাংলাদেশেই প্রায় প্রতিটা জেলাতেই বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আপনার সিলেটেও বৃষ্টি হচ্ছে, ঢাকায়ও বৃষ্টি হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় আমি ফোন দিয়ে জেনেছি সারা দেশেই প্রায় বৃষ্টি হচ্ছে। আপনারা যারা জিন জাদুতে আক্রান্ত, বিশেষ করে যারা জাদুতে আক্রান্ত, তারা একটি 5 লিটারের মামের বোতল নিয়ে এটা ছাদে রেখে দিন। আস্তে আস্তে এই 5 লিটারের যে গ্যালনটা এটা পূর্ণ হয়ে যাবে। আপনারা ছাদের চাল থেকে বা গাছ থেকে যে পানিটা পড়ে ওইটা যেন আবার পূরণ করবেন না। আপনারা সরাসরি বৃষ্টির পানিটা যেন এসে গ্যালনের মাঝে ঢুকে যায়, বোতলে ঢুকে যায়, এমন জায়গায় এটা রাখবেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ছাদের মাঝে এটা রাখবেন। ছাদের মাঝে রাখলে সরাসরি বৃষ্টির পানিটা আপনার জমা হয়ে যাবে এবং পরবর্তীতে জাদুর চিকিৎসা করার জন্য বৃষ্টির পানিটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে থাকবে। যারা আমার কাছে আসবেন চিকিৎসা নেওয়ার জন্য, তারা এই পানিটা সাথে করে নিয়ে আসবেন। আর যারা মুদাব্বির রয়েছেন তাদের প্রতিও আমার পরামর্শ হচ্ছে যে আপনারাও এই বৃষ্টির পানিটা সংরক্ষণ করে রাখুন। কারণ বৃষ্টির পানিটা সংরক্ষণ করে রাখলে আপনাদের এখানে যারা তদবির নিতে আসবে, যারা জাদুগ্রস্ত এবং খাদেম জিনে আক্রান্ত, তাদেরকে আপনারা যে পানি পড়াটা বা যেই জিনিসগুলো রেডি করে দিবেন, সেখানে আপনারা এই পানিটার সংস্পর্শ সামান্য পানি দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ 1 লিটারের মাঝে আপনার 20 থেকে 30 গ্রাম পরিমাণ বৃষ্টির পানি মিশিয়ে দেওয়া লাগবে। আপনারাও পানিটা সংগ্রহ করে রাখতে পারেন, এটা আপনাদের জন্য জরুরি। পানিটা সংগ্রহ করার বিষয়টা খেয়াল রাখবেন যে ছাদের চাল থেকে যে পানিটা পড়ে ওই পানিটা সংগ্রহ করা যাবে না, কিংবা যেটা কোনো মাধ্যম হয়ে জমা হবে ওইটা সংগ্রহ করা যাবে না। সংগ্রহ করতে হবে সরাসরি যেটা আকাশ থেকে সরাসরি বোতলের মাঝে এসে ঢুকে ওই পানিটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনারা ছাদের চালে, অর্থাৎ ঘরের চালে অথবা ছাদে রেখে দিবেন বোতলটা, নিজে নিজে বোতলটা পূর্ণ হয়ে যাবে। যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আজকে সারাদিন ব্যাপী হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলেই এটা সংরক্ষণ করে রাখুন। এই বিষয়ে পরবর্তীতে আমি আবারও বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে শিখিয়ে এবং বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।